প্রতিবারের ন্যায় এবারও শরীয়তপুরের মনোহর বাজারে বসেছে ঐতিহ্যবাহী জোর মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের শুরুতে হওয়া এই মেলাটির বয়স অন্তত 200 বছর। মেলার আয়োজনের প্রথম দিকে শুধু হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য থাকলেও এখন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন এই মেলা। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর হতেই অস্থায়ী খেলার মাঠে চৌকি পেতে ডালায় ইলিশ মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। পাশেই খেলনা আর নানা খাবারের দোকান। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শরীয়তপুরের মনোহর বাজার ও তার আশপাশের এলাকায় শত বছরের ঐতিহ্য এটি। এদিন মেলায় আসা সবাই ঘরে ফেরেন জোড়া ইলিশ আর বেগুন নিয়ে, তাই এর নাম জোড়া মাছের মেলা। দিনটিকে ঘিরে ঘরে ঘরে তৈরি হয় এক উৎসবের আমেজ। এমন ভিন্নধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। আনন্দঘন পরিবেশে একটি বাজার বসে, এটি দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এই মেলায় এসে মিষ্টি খাই, অনেক কিছু খেলনা কিনি। এই মেলায় এসে আমরা অনেক আনন্দ উপভোগ করি। আমি আমার বাবার সাথে পৌষ সংক্রান্তি মেলায় আসছি। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা। আগে আমি ছোটবেলা আমার বাবার সাথে এখানে আসতাম, বাবার হাত ধরে। এখন আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আমি প্রতি বছর আমি এখানে মেলায় আসি। আর মাছের দাম ভালো পাওয়ায় খুশি বিক্রেতারাও। 1 থেকে 1.5 লাখ টাকার মাছ আনছি, 50-60 হাজার টাকা বিক্রি করে লেছি, আর ঘন্টা খানে হয়তো মাছ চলে দেবো। আমাদের এই জায়গায় 20 থেকে 30 লক্ষ টাকার বেচা বিক্রি আসে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মেলাটির আয়োজনের কথা জানান আয়োজক কমিটি। প্রতি বছর ন্যায় এবারও হিন্দু মুসলিম একটা সম্প্রীতি বন্ধন ঘটাতে পারস্পরিক ভালো সম্পর্কের উদ্দেশ্যে আমরা আয়োজক কমিটি পহেলা মাঘ এই অনুষ্ঠানটি হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়। মেলাটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।